আসসালামু আলাইকুম। তো আজ আমরা নাউনের বাকি অংশগুলো সম্পর্কে জেনে যাব। তো কাল আমরা নাউনের সংজ্ঞা জানলাম, পার্টস অফ স্পিচের সংজ্ঞা জানলাম, নাউনের কত প্রকার ওইগুলো সম্পর্কেও জানছি। তো আজকে বাকি দুই প্রকারের সংজ্ঞা এবং এগুলোর মানে সম্পর্কে জানবো। তো দেখো এখানে আছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাম, ঠিক আছে, কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনটা কি সেটা একটু দেখি আমরা। যেসব নাউন দ্বারা একই জাতীয় দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। তো এখানে একটু খেয়াল করো, এর আগে আমরা যেগুলো দেখছি কোনোটা সাধারণ নাম বুঝাইছে, কোনোটা কি নির্দিষ্ট করে বুঝাইছে। এখানে বলছে কি যেসব নাউন দ্বারা একই জাতীয়, কি বলছে, একই জাতীয় দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। ঠিক আছে, একই জাতীয় দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। তাইলে আমরা এখানে বুঝলাম কি যে একই জাতীয় হতে হবে এবং এখানে দুই বা তার অধিক ব্যক্তি থাকতে পারে বা বস্তু থাকতে পারে বা প্রাণী থাকতে পারে, এগুলোর সমষ্টিকে কি বলে? কালেকটিভ নাউন। তো দেখো আমরা উদাহরণ দেখি। উদাহরণে আছে কি টিম, গ্রুপ, গ্যাং, ক্যাটেল। ক্যাটেল অর্থ কি জানো? ক্যাটেল অর্থ হলো পাল। ক্যাটেল অর্থ কি? পাল। এই যে আমরা বলি না মহিষের পাল, তো সেই পাল। তো সেখানে এই ক্যাটেল কি শুধু একটা মহিষ দ্বারা হয়? একটা মহিষ দ্বারা হয় না, অনেকগুলো মহিষ যখন থাকে তখন আমরা ওইটাকে কি বলি? মহিষের পাল বলি। তো ক্যাটেল, টিম, একজনকে নিয়ে কি টিম গঠন হতে পারে? পারে না। টিমও একটা কি নাউন? কালেকটিভ নাউন। গ্রুপ, একজনকে দ্বারা কি গ্রুপ হয়? হয় না। গ্রুপও কি একটা একটা কি নাউন? কালেকটিভ নাউন। তো গ্যাং, ক্যাটেল, এগুলো সব কি ইত্যাদি, এগুলো সব কি কালেকটিভ নাউন। তো এই নোটটা একটু মনে রেখো, এটা একটু ইম্পর্টেন্ট নোট। বলছে কি যত বাহিনী আছে সবই কি কালেকটিভ নাউন, যত বাহিনী আছে। তো দেখো আর্মি কি? বাহিনী। পুলিশ কি? বাহিনী। এগুলো সবই কি নাউন? কালেকটিভ নাউন। এমনি দেখো এ গ্রুপ অফ সোলজার, এ গ্রুপ অফ সোলজার, সৈনিকদের যে গ্রুপ সেটাকে আমরা এক ভাষায় কি বলি? আর্মি বলি। এটা কি কালেকটিভ নাউন। এই গ্রুপ অফ মানকি, বাদরের যে একসাথে অনেকগুলো বাদর থাকলে আমরা সেটাকে কি বলি জানো? ট্রুপ। ঠিক আছে, সৈন্য বলি আর কি। যাই হোক, একসাথে অনেকগুলো বাদর থাকলে, তো এটাও কি কালেকটিভ নাউন। এই গ্রুপ অফ ফিশ, অনেক মাছ থাকলে সেটাকে আমরা কি বলি? স্কুল বলি। হ্যাঁ, তো এখানে এগুলো তার কি বোঝাচ্ছে? এগুলো সবই কি যদি কোনো বাহিনী থাকে, ঠিক আছে, সবই কি নাউন? কালেকটিভ নাউন। তারপর কি আছে? তারপর আছে ম্যাটেরিয়াল নাউন। তো দেখো ম্যাটেরিয়াল নাউন কি, এই জিনিসটা কি? ম্যাটেরিয়াল নাউন মূলত আমরা এই তিন চারটে জিনিস জানলে আমরা বুঝতে পারবো কোনটা ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না। কি করা যায় না? গণনা করা যায় না, কিন্তু কি করা যায়? পরিমাপ করা যায়। ম্যাটেরিয়াল নাউন কি গণনা করা যায় না, পরিমাপ করা যায়। তারপর কি সমস্ত অংশ বোঝায়। ঠিক আছে, তো দেখো কয়েকটা উদাহরণ দেখো। উড, উড অর্থ কি? কাঠ। তুমি কি কাঠ গণনা করতে পারবা কখনো? পারবা না, কিন্তু কি করতে পারবা? পরিমাপ করতে পারবা। ঠিক একইভাবে গোল্ড, সিলভার, সল্ট, মিল্ক, ওয়াটার, এগুলো সব কি পরিমাপ করা যায়, কিন্তু কি গণনা করা যায় না। তো এখানে একটা গুরুত্বপূর্ণ নোট দেখো, এটা মনে রেখো, এই বেশিরভাগ না ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ এইখান থেকেই আসে। দেখো বলছে কি ম্যাটেরিয়াল নাউন থেকে যা উৎপন্ন হয় তা সবই কি নাউন? কমন নাউন। একটু মনে রাখো, ম্যাটেরিয়াল নাউন থেকে যা উৎপন্ন হয় সবই কি নাউন? কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে। তো আমরা জানলাম কি ম্যাটেরিয়াল নাউন কি হইতে পারে? উড হইতে পারে, গোল্ড হইতে পারে, সিলভার হইতে পারে। তাহলে এই ম্যাটেরিয়াল নাউন থেকে যা উৎপন্ন হয়, তো নিচে উদাহরণ দেখো, এই হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল নাউন থেকে কি উৎপন্ন হচ্ছে? এই গোল্ড, ম্যাটেরিয়াল নাউন কি? গোল্ড। গোল্ড থেকে কি উৎপন্ন হচ্ছে? রিং। গোল্ড কি? স্বর্ণ। স্বর্ণ থেকে কি উৎপন্ন হচ্ছে? রিং মানে আংটি বা নেকলেস, গলার হার। এগুলা কি এই গোল্ড থেকে তৈরি হচ্ছে। তাহলে মূলত ম্যাটেরিয়াল নাউন কোনটা? এই গোল্ড। এটা থেকে যে রিং তৈরি হচ্ছে বা নেকলেস তৈরি হচ্ছে, এগুলা কি
কমন নাউন, এগুলো কি হয়ে যাবে, সবই কমন নাউন হয়ে যাবে। আবার দেখো উড, উড অর্থ কি, কাঠ। এই কাঠ থেকে আমাদের কি তৈরি হয়, চেয়ার তৈরি হয়। কাঠ থেকে আমাদের কি তৈরি হয়, টেবিল তৈরি হয়। ঠিক আছে, এগুলা যখন কাঠ থেকে আমাদের চেয়ার আর টেবিল তৈরি হয়, এগুলা দ্বারা কি বোঝায়, যে এগুলা কমন নাউন, এগুলা কি দিয়ে, ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি হয়েছে। তো আরেকটা জিনিস লক্ষ্য করো, উড, উড অর্থ কি, কাঠ। ঠিক আছে, তো আগে নোটটা একটু দেখো, বলছে কি ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন যেগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন বোঝা যায় না। কি বলছে, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন যেগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন বোঝা যায় না। এই জায়গায় খেয়াল রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন থেকেই সেই জিনিসগুলো উৎপন্ন হচ্ছে, কিন্তু সেগুলো তো ম্যাটেরিয়াল নাউন না, তাহলে সেগুলো কি হবে, ম্যাটেরিয়াল নাউন হবে। ঠিক আছে, যেমন দেখো কি উড, উড অর্থ কি, কাঠ। এই কাঠ থেকে কি তৈরি হয়, পেপার মানে কাগজ তৈরি হয়। কাঠ থেকে কি তৈরি হয়েছে, কাগজ তৈরি হয়েছে। তাইলে এটা কি হবে, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন যেগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন নাই। এই কাঠের মধ্যে, কাগজের মধ্যে কি তুমি কাঠ দেখতে পাচ্ছ, পাচ্ছ না। তাহলে ম্যাটেরিয়াল নাউন বোঝা যায় না, তাহলে এটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছো, তাহলে এটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে আবার দেখো কি বলছে, এটা একটা ইম্পর্টেন্ট নোট, এই সব ব্যতিক্রম নিয়ম থেকেই মূলত আসে, যে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন যেগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন বোঝা যায় না, সেগুলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো দেখো ওয়ার্ড দেখে নাউন চেনার উপায়। এই সব যেই ওয়ার্ড গুলো আছে, মানে যেই সাফিক্স গুলো আছে, এগুলো যদি কোনো সেন্টেন্সের শেষে বসে, তাহলে সেগুলো তুমি চোখ বুঝে নাউন দিয়ে দিবা। ঠিক আছে, প্রথমে দেখো কি আছে, শোন, SION, শোন। একটা উদাহরণ দিয়ে দিছে, প্যাশন। ঠিক আছে, লাস্টে কি আছে, SION। তাহলে এই এই সম্পূর্ণ প্যাশন, ওই ওয়ার্ডটা কি, নাউন। তারপর দেখো কি বলছে, TION, শোন। কনজাংশন, ঠিক আছে, লাস্টে TION আছে, এটাও কি একটা নাউন। তারপর এন্স আছে, ANCE, একটা উদাহরণ দিয়ে দিছে, ইম্পর্টেন্স, এটাও কি একটা নাউন। ICE আছে, একটা উদাহরণ দেখো, প্র্যাকটিস, PRACTICE, লাস্টে আছে, তাহলে এটা কি, নাউন। তারপর TY আছে, বিউটি, BEAUTY, তাহলে এটা কি আছে, লাস্টে TY আছে, তাহলে এটা কি, নাউন। ঠিক আছে, হুড, কি আছে, লাস্টে হুড আছে, আছে, লাস্টে হুড আছে, তাহলে এটা কি, চাইল্ডহুড, চাইল্ডহুডটা কি, নাউন। তারপর নেস, লাস্টে নেস আছে, ডাবল ই, লাস্টে ডাবল ই আছে, ডম, লাস্টে ডম আছে, অ্যাক্টর, লাস্টে OR আছে, অ্যাক্টর। অরফানেজ মানে বৃদ্ধাশ্রম, লাস্টে AGE আছে। ঠিক আছে, তাহলে এগুলো কি, সবই নাউন। হ্যাঁ, তাহলে এই ওয়ার্ড গুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার নাউন চিনতে কোনো সমস্যাই হবে না আশা করি। তাহলে কি, এই সাফিক্স গুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে, যেমন সাফিক্স বলতে বোঝানো হচ্ছে যেগুলো কি ওয়ার্ডের পরে বসে। যেমন দেখো কি আছে, এই TY, লাস্টে কি আছে, ইকুইটি, লাস্টে কি আছে, TY আছে, তাহলে এটা কি একটা নাউন। চাইল্ডহুড, লাস্টে হুড আছে, তাহলে এটা কি একটা নাউন। তাহলে এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স গুলো বসে, তাহলে সেই ওয়ার্ডগুলো কি, নাউন। তো আমাদের মোটামুটি কি, নাউন শেষ। এখন দেখো নাউনের কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে আশা করি আর নাউনের মধ্যে কোনো সমস্যা থাকবে না। দেখো কি বলছে, 1 নম্বর সমস্যাটা দেখো, প্রপার নাউনের আগে তুলনা বুঝাতে আর্টিকেল থাকলে তা কমন নাউন হয়। কি বলছে, প্রপার নাউন, আগে তোমার প্রপার নাউন চিনতে হবে, প্রপার নাউন তো চিনোই। তাহলে প্রপার নাউনের আগে তুলনা বোঝাতে, কি বোঝাতে, তুলনা বোঝাতে। প্রপার নাউনের আগে তুলনা বোঝাতে আর্টিকেলের আগে, এখানে দেখবা যে প্রপার নাউনের আগে তুলনা বোঝাতে আর্টিকেল থাকলে তা কমন নাউন হয়। প্রপার নাউন হওয়া লাগবে এবং তুলনা বোঝানো লাগবে সেই বাক্যটায়, এবং সেই প্রপার নাউনের আগে যদি আর্টিকেল থাকে, তাহলে সেটা কি হবে, এই কমন নাউন হবে। ঠিক আছে, দেখো কি লেখছে, একটা উদাহরণ দেখো, আই থিঙ্ক ইউ আর এ রনি, আমি চিন্তা করেছি বা আমি বুঝেছি তুমি কে, রনি। তাহলে এ আছে, আর রনি কি আমরা জানি, আমরা রনিটা কি জানি, প্রপার নাউন, মূলত কি জানি, প্রপার নাউন। তো এই প্রপার নাউনের আগে কি আছে, আর্টিকেল আছে। আরেকটা কি বলছে, তুলনা করতে বুঝাইছে, তুলনা করেছে, কিভাবে তুলনা করছে, সে বুঝছে তুমি কি, মানে আই থিঙ্ক, আমি বুঝছি ইউ আর এ রনি, তুমি রনি, মানে রনির সাথে তুলনা করছে। আসলে কি আমি রনি, রনি না। তাহলে এই প্রপার নাউনটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, এই গেল একটা সমস্যা। আরেকটা দেখো,
ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল থাকলে তা কমন নাউন হয়। কি বলছে? ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল থাকলে তা কমন নাউন হয়। মনে রেখো, ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো তো শিখেছি, এগুলো একটু দেখবা। তো ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল থাকলে তা কমন নাউন হয়। যেমন দেখো, দি কাইন্ডনেস অফ আবির ইজ নোন টু অল। আবিরের দয়া সম্পর্কে সবাই জানে।